দেশ কি তোর বাপের নাকি, করছো ছলা কলা। ঠিক তেমনি এই গানের সাথে সুর মিলিয়ে বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের কি মাঠ কি তোর বাপের নাকি, করছো ছলা কলা। এমনটি মন্তব্য করলেন বর্তমান প্রজন্মের এক শিক্ষার্থী। এই হাটটি কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে 2004 সালে প্রতিষ্ঠিত হয় অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে। বর্তমানে অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্ররা এখন দাবি তুলেছে, আমাদের খেলার মাঠটি উন্মুক্ত করে দেওয়া হোক। দীর্ঘ 2 যুগ ধরে হাট মালিকরা আমাদের খেলার মাঠ দখল করে ব্যবসা করে যাচ্ছে। তার বিনিময়ে প্রতিষ্ঠানে হাট মালিকরা প্রতি বছর 5 থেকে 6 লক্ষ টাকা করে দেয় উক্ত প্রতিষ্ঠানের, অথচ উক্ত প্রতিষ্ঠানের টাকাগুলো জমা পড়ে না। তাহলে টাকাগুলো গেল কোথায়? তারা বলছেন উক্ত অর্থ লুটপাট করে খাচ্ছে প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, গভর্নিং বডি সহ স্থানীয় মণ্ডল মাতব্বররা। তারা এটাও বলছে এই মুহূর্তে তাদের একটাই দাবি, খেলার মাঠ উন্মুক্ত করে দেওয়া হোক। সেই সাথে প্রতি বছর যে অর্থ আদায় হয়েছে উক্ত অর্থের পরিপূর্ণ হিসাব দেওয়া হোক এবং আমরা অতি দ্রুত তার হিসাব নিতে প্রস্তুত রয়েছি। কিন্তু প্রতিষ্ঠানের ফান্ড এখন 0, আমরা যেটা জানতে পেরেছি। ফান্ডে কোনো অর্থ নেই। তাহলে এই অর্থ গেল কোথায়? খেলার মাঠের অভাবে শিক্ষার্থীরা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। এই বিষয়টি বর্তমান সভাপতি কুষ্টিয়া সদর উপজেলার ইউনো মহোদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।